যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, তারা কবু ধর্মটা ছাড়ে না। যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, তারা কবু ধর্ম ছাড়ে না। ইবাদত করে যাই, রবকে ডেকে যাই, ইবাদত করে যাই, রবকে ডেকে যাই, মনে প্রাণে মেনে রব এক আল্লাহ। যাদের হৃদয়ে আছে খুদার মুহাব্বত, তারা কবু ঈমান ছাড়ে না। নিপীড়ন সয়ে যাই, কষ্ট করে যাই, কষ্ট করে যাই, নিপীড়ন সয়ে যাই, তবুও মনে প্রাণে মানে রব এক আল্লাহ। যাদের হৃদয়ে আছে খোদার মুহাব্বত, তারা কবু ঈমান ছাড়ে না। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দরবারে থাকা শুরু করলেন। পয়গম্বরের সোহবতে থাইকা থাইকা কোরআন হিফজ করতে শুরু করলেন, কোরআন পড়তে শুরু করলেন। হযরত বাথরুম করে বেরোই ওনার খেদমত করব, তো ঠিক সাহাবায়ে কেরাম এমন ছিলেন। তাই রাসূল মদিনার একটা বাগিচায় প্রবেশ করেছেন। রসুলের কিছু প্রয়োজন সারবেন, ওখানে হয়তো বাথরুম ইস্তেঞ্জার কাজ সারবেন। বাগিচার মধ্যে একটা ছোট চুইং পুকুর আছে, ওখানে একটু বিশ্রাম করবেন রসুল। তাই আল্লাহর পয়গম্বর মদিনার একটা বাগিচার মধ্যে প্রবেশ করলেন। পিস পিস আবু মুসা আশআরী সাহাবী যায়। আল্লাহর নবী বাগিচার মধ্যে ঢুকে গেলেন, বাগিচার মধ্যে প্রবেশ করলেন। আবু মুসা আশআরী বলেন, আমি এই বাগিচার গেটে দাঁড়ায়া পাহারাদারি করব। আল্লাহর পয়গম্বর প্রয়োজন সারবেন, বাগিচার ভিতর আরাম করবেন, আর আমি পয়গম্বরের দারোয়ান সেজে এই বাগিচার কিনারায় দাঁড়ায়া গেটে দাঁড়ায়া পাহারাদারি করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগিচার মধ্যে ঢুকলেন। নিজের প্রয়োজনগুলো সারার পরে ওই বাগিচার মধ্যে ছোট একটা পুকুর ছিল, পুকুরের কিনারায় যাইয়া আল্লাহর নবী পাউটাকে ঝুলিয়ে দিয়ে বসলেন। পাউটা ঝুলিয়ে দিয়ে বসে রাসূল বিশ্রাম করতেছেন। হঠাৎ করে বাগিচার গেটে আবু বকর আইসা বলে, ভাই আবু মুসা আশআরী, আমি একটু বাগিচার মধ্যে ঢুকতে চাই। আবু মুসা আশআরী ডাকতে বলে, আবু বকর, এটা এমন একটা বাগিচা, এই বাগিচায় ঢোকার জন্য অনুমোদনের প্রয়োজন আছে, অনুমতি নেওয়া লাগবে। অনুমতি ছাড়া আমি তোমাকে বাগিচার মধ্যে ঢুকতে দিতে পারি না। ভাই আবু বকর, যাই পয়গম্বরের কাছ থেকে একটা অনুমোদন নিয়ে আসি। আবু মুসা আশআরী এসে বলে, পয়গম্বর, বাগিচার গেটে দাঁড়ায়া আপনার দারোয়ান সাইজা দারোয়ানি করতেছিলাম। আবু বকর আইছে বাগিচার মধ্যে প্রবেশ করার অনুমোদন চাই, অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা আশআরী, আবু বকরকে তুমি বাগিচার মধ্যে ঢোকার অনুমোদন দাও, তবে তাকে সাথে সাথে আর একটা সুসংবাদ দাও, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আবু মুসা আশআরী আবু বকরকে এসে বলে, ভাইজান আবু বকর, আনতা ফিল জান্নাহ, পয়গম্বর তোমাকে ঘোষণা দিয়েছে আবু বকর তুমি জান্নাতি, তুমি বাগিচার মধ্যে প্রবেশ করো। হযরতে আবু বকর বাগিচার মধ্যে ঢুইকা আল্লাহর নবী পুকুরের পাড়ে পাউটা ঝুলা দিয়া বসেছেন। পয়গম্বরের রোবারত সামাসামি সামনাসামনি, আবু বকর পাও ঝুলাইয়া দিয়া পুকুরের পাড়ে বসে গেছেন। এটাই হলো একটা নকল।
আমার নবী যেটাকে ভালোবাসতেন, আমার নবী যেমন করতেন সাহাবা একরামও ঠিক এমনই করতেন। এটাই হলো আসলেই নকল, এটাই হলো আসল একটা আশিক। দেখেন না, আমার পয়গম্বর পাগড়ি বাঁধতেন তাই আমরা পাগড়ি বাঁধি। আমার পয়গম্বর ছাত্রদেরকে কোরআন শিখাইতেন তাই আমরাও ছাত্রদেরকে কোরআন শিখাই। আমার পয়গম্বর জুব্বা গায়ে দিতেন তাই আমরাও জুব্বা গায়ে দিয়া পয়গম্বরের নকল করি। তাই আবু বকর পয়গম্বরের নকল করার জন্য ওই পার্কে ভিতরে যে পুকুর ছিল ওই পুকুরের কিনারায় বসে গেলেন। ঠিক এমনই নকল আমাদের জীবনেই করতে হবে। আপনিও পার্কে যখন যাবেন, নদীর কিনারায় যখন যাবেন, নদীর কিনারায় পাউটা ঝুলিয়ে দিয়ে দিলেই নিয়ত করবেন আমার পয়গম্বর পার্কে বসেছেন পাও ঝুলিয়ে দিয়ে, তাই পয়গম্বরের নকল করতেছি। পার্কের কিনারায় বসবেন পাউজার ঝুলিয়ে দিয়ে বলবেন আমার পয়গম্বরের নকল করতেছি, তাহলে আশিকে রাসূল বোঝা যাবে আপনি আশিকে রাসূল। সাহাবা একরাম প্রত্যেকটা ক্ষেত্রে পয়গম্বরের এমনই নকল করতেন। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর আসমা সুন্দর, দুনিয়া সুন্দর রব সুন্দর, দুনিয়া সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর মাখলুক সুন্দর, দুনিয়া সুন্দর ইউসুফ সুন্দর, দুনিয়া সুন্দর আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আজ দুনিয়ার মধ্যে সৌন্দর্যতা নিয়ে পাল্লা চলতেছে। আজ দুনিয়ার মধ্যে কে কত তার বাড়িটাকে সুন্দর করতে পারে প্রতিযোগিতা চলতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে আমলে সালিহাত করতে পেরেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালিহাত করেছে, নেক আমল করেছে, তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করে তাদের জান্নাতের বাসিন্দা হয়েছেন। তারা আমলে সালিহাত করে নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন বলে তারাই সফলতা অর্জন করে ফেলেছেন। ওই যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান গ্রহণ করে জান্নাতি মানুষ হয়ে গেছেন। বলে উনি দুনিয়াতে অনেক ত্যাগ তিতিক্ষার পরে জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে নিজের জান্নাতকে সুসজ্জিত করেছেন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস পয়গম্বরের সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে। লোকেরা এসে তার মা হান্না বিনতে আবি সুফিয়ানকে ডেকে বলে হান্না বিনতে আবি সুফিয়ান, আপনি কি কথা শ্রবণ করেছেন আপনার সন্তান সাআদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়া তলে এসেছে? হান্না বিনতে আবি সুফিয়ান নিজের সন্তান সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে বলে সাআদ, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে বলে মাগো মা, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক ধর্ম হয়, সত্য ধর্ম হয়, তাইলে তার ধর্ম গ্রহণ করতে কিসের বাধা? সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে লক্ষ্য করে তার মা হান্না বিনতে আবি সুফিয়ান ডেকে বলে সাআদ, আমার সন্তান সাআদ, তুমি একটা স্পষ্ট কথা শুনে নাও, পরিষ্কার কথা শুনে নাও।
যতদিন পর্যন্ত তুমি তোমাদের পৈতৃক ধর্ম হিন্দু ধর্মে ফিরে না আসবে আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে বর্জন না করবে, ততদিন পর্যন্ত আমি আর কোনো কিছু খাইব না, কোনো কিছু পানাহার করব না, অনশন করলাম। আর আমি এমনভাবে না খাইতে না পান করিতে মারা যাব, জনসমাজের লোকেরা তোমাকে মা হত্যা রূপে হেয়পুতপূর্ণ করতে থাকবে, তোমাকে ভর্ৎসনা করতে থাকবে। তারপর সাদ ইবনে আবি ওয়াক্কাস, পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না না, সারা জীবন ধরে মূর্তির পায়ের নিচেই মাথা রেখেছি, কোনো লাভ পাই নাই। এখন এমন একজন রবের সন্ধান পেয়েছি, যে রবের পায়ের নিচে মাথা রাখলে, রবকে ডাক দিলে রবে ডাক শোনে। এমন একজন সমাজের নেতা পেয়েছি, যেই নেতার চেহারাটা দেখলে কান্না আসে, যেই নেতার চেহারা দেখলে মায়াবী মহাব্বত লাগে, এমন নেতার পিছনে জীবনকে উৎসর্গ করে দিব, তারপরেও আমাদের পৈতৃক ধর্ম হিন্দু ধর্মে ফিরে যাব না। যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, তারা কবু ধর্মটা ছাড়ে না। যাদের হৃদয়ে আছে নবীর মুহাব্বত, তারা কবু ধর্ম ছাড়ে না। ইবাদত করে যাই, রবকে ডেকে যাই, ইবাদত করে যাই, রবকে ডেকে যাই, মনে প্রাণে মেনে রব এক আল্লাহ। যাদের হৃদয়ে আছে খুদার মুহাব্বত, তারা কবু ঈমান ছাড়ে না। নিপীড়ন সয়ে যাই, কষ্ট করে যাই, কষ্ট করে যাই, নিপীড়ন সয়ে যাই, তবুও মনে প্রাণে মানে রব এক আল্লাহ। যাদের হৃদয়ে আছে খোদার মুহাব্বত, তারা কবু ঈমান ছাড়ে না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দরবারে থাকা শুরু করলেন। পয়গম্বরের সোহবতে থাইকা থাইকা কোরআন হিফজ করতে শুরু করলেন, কোরআন পড়তে শুরু করলেন। হযরত বাথরুম করে বেরোই ওনার খেদমত করব, তো ঠিক সাহাবায়ে কেরাম এমন ছিলেন। তাই রাসূল মদিনার একটা বাগিচায় প্রবেশ করেছেন। রসুলের কিছু প্রয়োজন সারবেন, ওখানে হয়তো বাথরুম ইস্তেঞ্জার কাজ সারবেন। বাগিচার মধ্যে একটা ছোট চুইং পুকুর আছে, ওখানে একটু বিশ্রাম করবেন রসুল। তাই আল্লাহর পয়গম্বর মদিনার একটা বাগিচার মধ্যে প্রবেশ করলেন। পিস পিস আবু মুসা আশআরী সাহাবী যায়। আল্লাহর নবী বাগিচার মধ্যে ঢুকে গেলেন, বাগিচার মধ্যে প্রবেশ করলেন। আবু মুসা আশআরী বলেন, আমি এই বাগিচার গেটে দাঁড়ায়া পাহারাদারি করব। আল্লাহর পয়গম্বর প্রয়োজন সারবেন, বাগিচার ভিতর আরাম করবেন, আর আমি পয়গম্বরের দারোয়ান সেজে এই বাগিচার কিনারায় দাঁড়ায়া গেটে দাঁড়ায়া পাহারাদারি করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগিচার মধ্যে ঢুকলেন। নিজের প্রয়োজনগুলো সারার পরে ওই বাগিচার মধ্যে ছোট একটা পুকুর ছিল, পুকুরের কিনারায় যাইয়া আল্লাহর নবী পাউটাকে ঝুলিয়ে দিয়ে বসলেন। পাউটা ঝুলিয়ে দিয়ে বসে রাসূল বিশ্রাম করতেছেন। হঠাৎ করে বাগিচার গেটে আবু বকর আইসা বলে, ভাই আবু মুসা আশআরী, আমি একটু বাগিচার মধ্যে ঢুকতে চাই। আবু মুসা আশআরী ডাকতে বলে, আবু বকর, এটা এমন একটা বাগিচা, এই বাগিচায় ঢোকার জন্য অনুমোদনের প্রয়োজন আছে, অনুমতি নেওয়া লাগবে। অনুমতি ছাড়া আমি তোমাকে বাগিচার মধ্যে ঢুকতে দিতে পারি না ভাই আবু বকর।
যাই পয়গম্বরের কাছ থেকে একটা অনুমোদন নিয়ে আসি। আবু মুসা আশআরী এসে বলে, পয়গম্বর, বাগিচার গেটে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার দারোয়ান সাইজা দারোয়ানি করতেছিলাম, আবু বকর আইছে বাগিচার মধ্যে প্রবেশ করার অনুমোদন চাই, অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা আশআরী, আবু বকরকে তুমি বাগিচার মধ্যে ঢোকার অনুমোদন দাও, তবে তাকে সাথে সাথে আর একটা সুসংবাদ দাও, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আবু মুসা আশআরী আবু বকরকে এসে বলে, ভাইজান আবু বকর, আনতা ফিল জান্নাহ, পয়গম্বর তোমাকে ঘোষণা দিয়েছে আবু বকর তুমি জান্নাতি, তুমি বাগিচার মধ্যে প্রবেশ করো। হযরতে আবু বকর বাগিচার মধ্যে ঢুইকা আল্লাহর নবী পুকুরের পাড়ে পাউটা ঝুলা দিয়া বসেছেন। পয়গম্বরের রোবারো সামাসামি সামনাসামনি, আবু বকর পাও ঝুলাইয়া দিয়া পুকুরের পাড়ে বসে গেছেন। এটাই হলো একটা নকল। আমার নবী যেটাকে ভালোবাসতেন, আমার নবী যেমন করতেন সাহাবা একরামও ঠিক এমনই করতেন। এটাই হলো আসলেই নকল, এটাই হলো আসল একটা আশিক। দেখেন না, আমার পয়গম্বর পাগড়ি বাঁধতেন তাই আমরা পাগড়ি বাঁধি। আমার পয়গম্বর ছাত্রদেরকে কোরআন শিখাইতেন তাই আমরাও ছাত্রদেরকে কোরআন শিখাই। আমার পয়গম্বর জুব্বা গায়ে দিতেন তাই আমরাও জুব্বা গায়ে দিয়া পয়গম্বরের নকল করি। তাই আবু বকর পয়গম্বরের নকল করার জন্য ওই পার্কে ভিতরে যে পুকুর ছিল ওই পুকুরের কিনারায় বসে গেলেন। ঠিক এমনই নকল আমাদের জীবনেই করতে হবে। আপনিও পার্কে যখন যাবেন, নদীর কিনারায় যখন যাবেন, নদীর কিনারায় পাউটা ঝুলিয়ে দিয়ে দিলেই নিয়ত করবেন আমার পয়গম্বর পার্কে বসেছেন পাও ঝুলিয়ে দিয়ে, তাই পয়গম্বরের নকল করতেছি। পার্কের কিনারায় বসবেন পাউজার ঝুলিয়ে দিয়ে, বলবেন আমার পয়গম্বরের নকল করতেছি। তাহলে আশিকে রাসূল বোঝা যাবে আপনি আশিকে রাসূল। সাহাবা একরাম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে পয়গম্বরের এমনই নকল করতেন।